জিম প্রথমে এই মাঝে কি হয় এইভাবে উঠে আসে, এই মাঝে এই, আর শেষে কি হয় এই আবার ঘুরে যে এইখান থেকে এই চলে আসে। তাহলে এটা জিম, এই জিম, এই জিম। জিম প্রথমে রাখুন, মাঝখানে রাখুন, শেষে রাখুন। জিমের এই টোটাল দাগটা আমার সমান হবে, কিন্তু এই সমান হবে। আরবি লেখা সবসময় নিচ সমান হয়, মনে রাখবেন। আরবি লেখার নিচ সমান হয়, বাংলা লেখার উপর সমান হয়। উপরে দেখেন আমাদের, আমাদের, আমাদের লিখলাম, তাহলে আমাদের উপর কি সমান না? হ্যাঁ, আচ্ছা। আর ইংলিশে কি হয়? উপর নিচ দুটোই কি হয়? সমান হয়। দেখেন যেমন ধরেন আমি লিখলাম যে বিউটিফুল, BEAUTIFUL, বিউটিফুল। দেখেন সমান হয়েছে না? একদম দেখেন সমান। আমার এটাও কি সমান, ঠিক আছে? ইংলিশ লেখা নিচ সমান হতে হবে, উপরটাও কি হবে? সমান হবে। শুধু এই যে আপনারগুলো উপর নিচ হয়, উপরে নিচে নামে, সেইগুলো ছাড়া এই নিচটাও সমান হবে, উপরটাও কি হবে? সমান হবে, দেখতে সুন্দর হবে। আর বাংলা লেখার উপর সমান হবে, আরবি লেখার নিচ সমান হবে, নিচটা সমান হবে। ক্লিয়ার হয়েছে এটুকু? তাহলে আমি যদি জিমটা সুন্দর করে এভাবে লিখতে পারি, তাহলে আমার তিনটা অক্ষর ঠিক হবে। কি কি? জিম, হা এবং ফ, তিনটা অক্ষর হয়ে গেল। আইন, আইনের এটা যদি আমি এইভাবে, আইন দেখেন প্রথমে এই হয়, তারপরে মাঝখানে এই হয়, শেষে এই হয়। তাহলে আইন, আইনের যদি আমি এটা সুন্দর করে লিখতে পারি, তাহলে দুইটা অক্ষর লিখতে পারবো, আইন এবং গাইন। হা লিখলে একটা, হাটা প্রথমে এই হয়, মাঝে এই হবে, আর শেষে এই হবে। দেখছেন? হা প্রথমে এই, মাঝখানে এরকম, আবার শেষে এরকম হয়। আল্লাহু শেষে হা কেমন? এরকম না? হ্যাঁ, যেমন এই যে আল্লাহ, আল্লাহ আপেছেন শেষে, হ্যাঁ কথা বলেন না, শেষে কেমন হয়? এরকম হয়। তাহলে হা হলে একটা, মিমে একটা, কাফে একটা, বাতে কয়টা বলেন তো? পাঁচটা। পাঁচটা কি কি? বা, ইয়া, বা, এটা দুটো দিলে ইয়া হয়ে গেল, উপরে দিলে নুন হলো, তারপরে দুটো দিলে তা হলো, এটা দিলে সা হলো, খালি কয়টা হলো? মোট পাঁচটা অক্ষর। মানে এইটুকু আপনি লিখতে পারলে পাঁচটা অক্ষর হয়ে যাবে। এক দাঁতে পাঁচার। তোয়া, তোয়া হলে দুইটা, তোয়া এবং দোয়া। সিনে দুইটা, সিন এবং